জাতীয় পার্টিতে আমি জানি না, ঈশ্বর সাহেবের মনে হয় কয়েক কোটি অনুসারী আছেন, লক্ষ লক্ষ মানুষ আছেন, জাতীয় পার্টি করেন, সারা বাংলাদেশে তো আছেই। এখন কমে গেছে, অনেক অনেক কমে গেছে, দেখতে পাচ্ছি যে অবস্থা, যা হাল এখন পার্টির। শুধু রুহুল আমিন হাওলাদার সাহেবকে দেখেছি নিয়মিত জন্মদিনে গিফট পাঠায়, ঈদের সময় ওর জন্য কাপড় পাঠাতে ভুলেন না, জন্মদিনে কেকটা পাঠাবে, ফুল পাঠাবে, কাপড় চোপড় পাঠাবেন, রোজার সময় ওর জন্য ইফতারি পাঠাবেন। এই একটা মাত্র লিডার ছাড়া আমি জাতীয় পার্টির আর কোনো মানুষকে আমি দেখিনি কেউ একটা ফোন করে ঈদ মোবারকটাকেও জানাচ্ছে, বা এরিকের শুভ জন্মদিন জানিয়েছে, বা এরিকের বাবার মৃত্যুবার্ষিকী সেই জন্য যে ওকে সমবেদনা জানাবে, আমি এখনও পর্যন্ত পাইনি, দেখিনি। তো এরিকের মনে দুঃখ থাকাটা স্বাভাবিক না? এবং এরিক দেখেছে যে তারা কি পরিমাণে ওই সময়টায় এরিককে দিয়ে তারা আজকে মনোনয়ন লাগবে, পজিশন লাগবে, এটা লাগবে, ওটা লাগবে, তোমার আব্বার কাছে এটা বলো, তোমার আব্বাকেও দিয়ে এটা করে দাও, এটা করে দাও। এরিককে সবার আগে ফোন করা হতো, ওই প্রায়োরিটাইজড করা হতো এরিককে। সেটা তো এখন একদম নাই। এরিকের বাবা মার মারা যাওয়ার পর থেকে তারা এরিকের চ্যাপ্টারও ক্লোজ করে দিয়েছে। এটা পরিবার থেকেও করেছে নিশ্চয়ই, আমার বলতে কোনো সমস্যা নেই, আমি নাম না বলি, আমাকে নাম বলতে অনুরোধ করবেন না, কিন্তু আপনারা সবাই জানেন কী অবস্থা, বর্তমান কী অবস্থা। আপনি যতটুকু জানেন আমিও অত কম জানি, কিন্তু আপনারা তো দেখতেই পাচ্ছেন জাতীয় পার্টির তো একদম 13টা বেজে গেছে। জাতীয় পার্টির তো আমি কোনো নাম গন্ধ কোনো কিছু দেখি না। আমি রাস্তায় কিছু ব্যানার দেখলাম, আপনার রংপুরে ভালোই কিছু পোস্টার টোস্টার করা হয়েছে আর কি। মেয়র মোস্তাফিজ সাহেব যথেষ্ট আন্তরিক, উনি আগেও ছিলেন, এখনও আছেন, উনি একমাত্র করছেন। আর বাদবাকি ঢাকা শহরের মধ্যে মনে হয় আমি কিছু পোস্টারিং মনে হয় উত্তরা এলাকার মধ্যে দেখেছি, ওই একটা এলাকার মধ্যে সীমাবদ্ধ আছে পোস্টারিং। আমার আব্বার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমি রংপুর এসেছি, এবং রংপুর এসে আমার খুব ভালো লাগছে যে ওনার সাথেই আমি আছি। তার সঙ্গে খুবই দুঃখজনকভাবে বলতে চাই, আমি বলি না যে জাতীয় পার্টি বা কোনো পলিটিক্স আমি করব না, অবশ্যই আমি করব আমার আব্বার মুখ উজ্জ্বল করার জন্য, কিন্তু জাতীয় পার্টির কেউ আজ পর্যন্ত আমার কোনো খবর রাখে, সেটা অত্যন্ত দুঃখজনক। তারপরেও যদি রংপুরের মানুষ আমাকে চায়, ভবিষ্যতে আমি অবশ্যই আসব, অবশ্যই আমি পলিটিক্স করব। পার্টির কেউ যে আমার খোঁজ খবর রাখে না, সেই ক্ষেত্রে এইটুকুই বলবো। আর একটু কথা আমি জুড়ে দিতে চাই, যেহেতু আমার চাচা জিএম কাদের, তিনি পলিটিক্স করেন, জাতীয় পার্টি করেন, এটা আপনারা আমার কাছে জিজ্ঞেস করার আগে ওনার কাছে জিজ্ঞেস করবেন যে উনি কি আমার খেয়াল রাখে। ধন্যবাদ।